এই বাইতুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। এই কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরের ফজিলত আল্লাহ তাআলা অনেক অনেক বেশি নির্ধারণ করেছেন। কেমন ফজিলত? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাইতুল্লাহ যারা উপস্থিত হবে, যারা কাবার প্রাঙ্গণে উপস্থিত হবে, এরপরে কাবার প্রাঙ্গণে বসে বসে শুধু কাবার দিকে তাকায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও তাদের উপরও 20টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। কোনো ইবাদত করছে না, না নামাজ পড়ছে, না তাওয়াফ করছে, শুধু কাবার দিকে তাকায় আছে। আপনারা কল্পনা করেছেন একটা জিনিসের দিকে শুধু তাকায় থাকাটাও সওয়াবের কাজ। সেটা কি? বাইতুল্লাহ। সেটা কি? বাইতুল্লাহ। শুধু তাকায় আছেন, না মুখে জিকির করছেন, না নামাজ পড়ছেন, না তাওয়াফ করছেন, বাস এমনি তাকায় আছেন। এই যতক্ষণ তাকায় আছেন ততক্ষণ আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত নাযিল হচ্ছে। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু কুল্লা ইয়াউমিন 20 ওয়া 100 রাহমা। আল্লাহ তাআলা প্রতিদিন এই কাবার উপর 120টি রহমত নাযিল করেন। সিত্তিনা লিত্তাইফিন, 60টি রহমত যারা কাবার আশেপাশে তাওয়াফ করছে, কাবাকে প্রদক্ষিণ করছে, আল্লাহ তাআলা এই 60টা রহমত ওই তাওয়াফকারীদের জন্য বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া 40 লিল মুসাল্লিন, আর কাবার প্রাঙ্গণে গিয়ে যারা নামাজ পড়ছে সেই 120টি রহমতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে 40টি রহমত দান করেন। ওয়া 20 লিন-নাযিরিন, আর 20টি রহমত আল্লাহ তাআলা শুধু কাবার দিকে যারা মুহাব্বতের সাথে তাকায় আছে তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এখন বুঝেন এই ঘরটা কত মর্যাদাশীল। এই ঘরটা সব সময় সম্মানিত থাকবে।